আজকে আমরা কথা বলবো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে বা রাষ্ট্রীয় কমিশনগুলোতে বা সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের প্রক্রিয়া নিয়ে। রাজনৈতিক দলগুলোর সাথে সংবিধান সংস্কার কমিটির যে আলোচনা হচ্ছে তাতে সংসদীয় উচ্চকক্ষে বিএনপি আসলে তাদের কিছু ক্ষয়ের কাটিয়ে এই সংসদীয় উচ্চকক্ষ পূরণ করতে চায়, যারা হবে বর্তমান সংসদের নারী এমপিদের মতো, সিংহভাগ নারী এমপিদের মতো অনেকে যেটা সংসদে বানান করে পড়ে বা শোভাবর্ধনের কাজে ব্যবহৃত হয়, এরকম একটা সংসদীয় উচ্চকক্ষ বিএনপি তৈরি করতে চাইছে, যা আসলে জনগণের কল্যাণ বয়ে আনবে না। আমেরিকায় সংসদীয় উচ্চকক্ষের ভূমিকা এই উচ্চ পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে আমরা বিবেচনা করতে পারি। ওখানে যেমন বিচারক নিয়োগের ক্ষেত্রে প্রেসিডেন্ট তার প্রার্থী প্রস্তাব করে সংসদীয় উচ্চকক্ষের কাছে, উচ্চকক্ষ সংখ্যাগরিষ্ঠ ভোটে সেটা অনুমোদন করে। অনুমোদন না করলে সেই প্রস্তাবকৃত প্রার্থী বাতিল হয়ে যায়। তো বাংলাদেশেও এরকম করা যেতে পারে যে প্রেসিডেন্ট প্রার্থী বাছাই করে সংসদীয় উচ্চকক্ষের কাছে দিবে, সংসদীয় উচ্চকক্ষ সংখ্যাগরিষ্ঠ হবে সেটা অনুমোদন দিবে। আমাদের এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ার প্রক্রিয়াটা আসলে এরকমই হওয়া উচিত। যেমন সেনাবাহিনীর কর্নেল থেকে সেনাপ্রধান পর্যন্ত সংসদীয় উচ্চকক্ষের অনুমোদনের মাধ্যমে রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে পারবে। হাইকোর্ট বিভাগের বিচার থেকে প্রধান বিচারপতি পর্যন্ত একই অবস্থায় সংসদীয় উচ্চকক্ষের অনুমোদন লাগবে রাষ্ট্রপতি এখানে নিয়োগ চূড়ান্ত করতে। অ্যাটর্নি জেনারেল, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, তারপর হচ্ছে বিসিএস যে পরীক্ষা নেয় এই প্রতিষ্ঠান, জাতীয় নিয়োগ প্রতিষ্ঠান, তারপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মহাহিসাব নিরীক্ষক, পররাষ্ট্রমন্ত্রীর কথা কেন বললাম, কারণ বিগত দিনে দেখেছি আওয়ামী লীগ দলীয় কাজে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে এবং এই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করার মূল মাধ্যম আছে পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় দলীয়ভাবে যাতে ব্যবহৃত না হতে পারে। যেমন ফ্রান্সে কিন্তু প্রেসিডেন্ট হচ্ছে রাষ্ট্রপ্রধান, তো সেইটা আমাদের বিবেচনায় রাখতে হবে। আমাদের আমেরিকার মতো FBI, CBI এর মতো একটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে, যেটা রাষ্ট্রের তদন্তকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত করবে। যেমন পুলিশের বিরুদ্ধে যদি কোনো কমপ্লেন হয় সেটা পুলিশ তদন্ত করবে না, করবে FBI, CBI এর মতো একটা প্রতিষ্ঠান, যেটা নতুন তৈরি করতে হবে। বা বিচারকদের বিরুদ্ধে অভিযোগ আসলে বিচারকরা সেটা তদন্ত করবে না, করবে ওই FBI, CBI। বা সরকারি প্রশাসনিক কোনো অফিসারের বিরুদ্ধে যদি অভিযোগ হয় তাহলে সেটাও তদন্ত করবে FBI, CBI এর মতো প্রতিষ্ঠান। অর্থাৎ সরকারি কোনো কর্মচারী যদি অপরাধে যুক্ত হয় বা তার বিরুদ্ধে যদি অভিযোগ আসে তাহলে FBI, CBI এর মতো প্রতিষ্ঠান যেটার তদন্ত করবে। বিশ্ববিদ্যালয়গুলোতে যাতে দলীয় নিয়োগ না হয়, বিশ্ববিদ্যালয়ের ভিসিরা যাতে রাষ্ট্রপতির নিয়োগ দিতে পারেন এবং সেটা উচ্চকক্ষের অনুমোদনের মাধ্যমেই সেটা যাতে চূড়ান্ত হয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আরেকটা বিষয় দেখা যেতে পারে যে রাষ্ট্রীয় সচিবালয় এবং সরকারি সচিবালয় আলাদা করা যেতে পারে। রাষ্ট্রীয় সচিবালয় যেটা আইনের শাসন কায়েম করার জন্য ব্যবহৃত হবে, যেটা রাষ্ট্রপতির নেতৃত্বে পরিচালিত হবে, এবং সরকারি সচিবালয় সরকারের অধীনে পরিচালিত হবে এবং এই দুই সচিবালয়ের মধ্যে কোনো ক্রসিং হবে না, অর্থাৎ এক সচিবালয় থেকে অন্য সচিবালয়ে কোনো সরকারি কর্মচারী ট্রান্সফার হতে পারবে না। সেক্ষেত্রে জবাবদিহিতা আরও বেশি নিশ্চিত করা যেতে পারে বলে আমার কাছে মনে হয়।